Hello friends, Assalamualaikum. My name is Shadjan. Welcome to our share করব how to enable and use vacations responder in Gmail, auto reply email in Gmail বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেল এর মধ্যে ভেকেশন রেসপন্ডার ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করি। বাস ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করা না থাকলে অবশ্যই তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করে নিতে হবে। তো আমাদের এখান থেকে জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে আমরা এই সেটিংসে আসবো। আসার পর আমরা এই সি আউট সেটিংসে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করলাম যখন যখন ক্লিক করলাম করার পর এখন আমরা সেই ক্ষেত্রে আমাদের কাজটা করার জন্য আমাদের কিন্তু এই যে আমরা বলছি এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা এটা আমাদের কিন্তু আমাদের ডিসেবল করা থাকে। তো এটা আমাদের ইনেবল করার জন্য আমি এই যে ভেকেশন রেসপন্ডার অন এখানে ক্লিক করব। তো এই যে আমরা এই জায়গায় ক্লিক করলে এটা বিষয়টা অন হয়ে যাবে। তো এই বিষয়টা কি কাজ করে, এটা হচ্ছে ধরো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ছুটি কাটাতে আমরা ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেছি। তো সেই ক্ষেত্রে আমার যদি কোনো মেল আসে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের এখান থেকে অটোমেটিকলি ওই মেলটা এখান থেকে রিপ্লাই চলে যাবে, মানে আমাদের আর রিপ্লাই করতে হবে না, অটোমেটিকলি রিপ্লাই হয়ে যাবে ওই মেলটার। তো এখন আমরা সেই বিষয়ে আজকে আমি তোমাদের শেয়ার করতেছি। তো তোমরা তোমাদের বিষয়টা দেখালে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এই যে আমাদের ফার্স্ট ডে আমাদের এখান থেকে আজকে কত তারিখ, আজকে কিন্তু আমাদের এখানে অক্টোবরের 2024 সালের আজকে হচ্ছে আমাদের 20 তারিখ। তো তোমাদের এখানে এই যে আমার যে তারিখটা এখানে কিন্তু চলে আসছে। তো তোমাদের যেই ডে এটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, না আসলে তোমরা লিখে দিবে। তো এখন তোমাদের এখান থেকে তাছাড়া যে লাস্ট ডেট এটা অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও সমস্যা নেই। তো এখন আমার এখানে এটা আমি ধরো টিকমার্ক দিয়ে দিলাম। বেশ এটা আমরা দিব। এখন তোমরা এদিক থেকে দেখাই দিতে পারো, আমি যদি এত দিই এখানে চলে আসবে। আমি এই যে আমাদের এখান থেকে তোমরা চাইলে দিতে পারো। তো এই যে আমি ধরো এই যে ফার্স্ট ডেটা আমি এখানে এটা দিব। আর আমরা আমাদের লাস্ট আমাদের যেটা আর কি লাস্ট ডে আমি ধরো এই যে এখানে 27 তারিখ এটা আমরা দিয়ে দিলাম। ব্যাস এভাবে আমাদের এখানে আমরা দিতে হবে। ব্যাস দেওয়ার পর তারপর আমরা এই যে আমার সাবজেক্ট, মানে আমাদের যে রিপ্লাইটা চলে যাবে সেই রিপ্লাইটা আমাদের কি হবে, সেই রিপ্লাইটা আমার এখানে লিখে দিতে হবে। তো এখন আমি এখান থেকে আমরা এদিকে ধরো আমি লিখে দিলাম, আমি ধরো এখানে কি লিখলাম, আমার এখানে আমি লিখে দিলাম কি, তা আমি এখানে লিখে দিলাম ধরো কি আই এম আউট অফ অফিস। ব্যাস আমি এটা লিখে দিলাম। লেখার পরে তারপর তোমরা এখন এটা যখন আমি লিখলাম, লেখার পর তোমাদের এই যে এটা হচ্ছে এই বিষয়টা, তারপর মেসেজ, এখানে আমাদের একটা মেসেজ যাবে, সেই মেসেজটা এখানে কি সেটা আমরা লিখতে পারি। তো এখন ধরো এই মেসেজটা আমি এখানে লিখে দিব না, তোমরা তোমাদের মেসেজটা চাইলে লিখে দিতে পারো। তো আমি আমার মেসেজটা লিখবো না, আমার এখানে এই নোটপ্যাডের মধ্যে আগের থেকেই মেসেজটা লেখা আছে। তো আমি এই মেসেজটা নিয়ে আমি কপি করে আমাদের এই মেসেজটা নিয়ে আর কি আমরা কপি করে ওখানে পেস্ট করে দিব। তো সেই ক্ষেত্রে আমি যদি এই মেসেজটা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটা কপি করে নিয়ে তখন আমি এখানে আসার পর এটা পেস্ট করে দিলাম। তারপর তো এখন ধর এটা আমি আমার নামটা দিয়ে দিই এখানে, ব্যাস এবার আমি দিয়ে দিলাম। ব্যাস মেসেজটা কিন্তু এখানে হয়ে গেল। ব্যাস যখন আমি মেসেজটা এভাবে দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের যদি নিজ দিকে আসি সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করতে পারি। কিন্তু এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, এখানে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে। এই অপশনটা আমাদের এখান থেকে কি কাজ করে, এটা যদি আমি টিকমার্ক দিই তাহলে কি কাজ করবে, অনলি সেন্ড রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্টস। তো এটাতে আমাদের যদি টিকমার্ক দিয়ে দেয় তাহলে কি কাজটা করবে, আমাদের কন্ট্যাক্টসের মধ্যে কোনো ইমেল থেকে যদি আমাদের মেল আসে তাহলে এটা আমাদের অটো রিপ্লাই বিষয়টা কাজ করবে। কিন্তু আমরা এই যে এখান থেকে আমরা এই যে এটা যে টিকমার্ক দেয়, এটা টিকমার্ক উঠিয়ে দিলে আমাদের যে কোনো ইমেল থেকে যদি আমাদের মেল আসে যে কোনো জিমেল থেকে, তো আমাদের সেইটা আমাদের এখানে আমরা অটো রিপ্লাই বিষয়টা কাজ করবে। এটা টিকমার্ক দিলে শুধু কন্ট্যাক্টস আমাদের যে এখানে গুগল কন্ট্যাক্টস, এখানে আমাদের যেই জিমেল অ্যাকাউন্টে ইমেলগুলো আর কি যে জিমেলগুলো অ্যাড করা আছে, তো সেগুলোর থেকে কোনো মেল আসলে সেগুলো অটো রিপ্লাই বিষয়টা কাজটা করবে। তো আমি তো এগুলো আর করবো না, আমি এখানে ধরো এরকম রাখার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস ক্লিক করলাম। এখন আমাদের তো বিষয়টা হয়ে গেল, যেমন ধরো এডিট নাও আমাদের ভেকেশন সেটিংসে যেরকম আসছে। তো এখন আমি তোমাদের বিষয়টা সরাসরি দেখাই। তো এখন আমি যদি এখন ধরো এখানে আসি,
ব্যাস আমরা এখানে আসার পরে এখন ধরো আমি ইচ্ছে খানে এখান থেকে তার জিমেল থেকে ধরো আমি এখানে এই জসিম খান ডিজিটাল মার্কেটের যে তাকে ধরো এখানে কিছু লিখে মেল করে পাঠাবো। এখন ধরো এখানে লিখলাম কি, এখানে ধরো এখানে জাস্ট লিখলাম, এখানে ধরো এখানে কার কাছে জসিম খান এই যে ডিজিটাল মার্কেটার, আমরা তার ইমেলটা এখানে দিয়ে দিতে হবে, বা আমি ধরো এখানে এটা কপি করে নিয়ে দিয়ে দিতে পারি। এই যে আমাদের ডিজিটাল মার্কেটার, এই যে আমাদের এটা আমরা এভাবে দিয়ে দিলাম। ব্যাস দিলে কিন্তু এটা হয়ে গেল, এটা আমরা ডিলিট করে দেই। ব্যাস তারপর আমরা সাবজেক্ট, কি সাবজেক্ট আমি ধরো এখান থেকে আমরা এখানে সাবজেক্ট ধরো আমি ইচ্ছে দিয়ে দিলাম। তোমরা তোমাদের যেই সাবজেক্ট সেই সাবজেক্টই তো আসবে। তো আমি এখানে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য একটা দিয়ে দিলাম। তারপর এখানে ধরো কি একটা মেসেজ আসলো, কি এখানে হাই, এই যে আমাদের এখানে অটোমেটিকলি চলে আসছে সিম। ব্যাস তারপর আমি এখানে এই যে হাউ আর ইউ এটা অটোমেটিকলি চলে আসে। ব্যাস এই যে আমরা এভাবে আমরা লিখলাম। ব্যাস আমি লেখার পরে এখন আমি যদি আমরা সেন্ড দেই, ব্যাস সেন্ড দেওয়ার পরে এখন বিষয়টা সেন্ড করছি আমরা, তো এখন কিন্তু এটা আমাদের সেন্ডের বিষয়টা এখানে আসে নাই। তো এখন কিন্তু আমরা আমাদের ইচ্ছে খান যখন এই যে জসিম খানকে এই মেসেজটা পাঠাইছে, তো এখন কিন্তু পাঠানোর পর এই জসিম খানের এখানে কিন্তু এই মেসেজটা আসে নাই। এই মেসেজটা কিন্তু অটোমেটিকলি রিপ্লাই হয়ে গেছে, কারণ জসিম খান তো নেই। এখন জসিম খানের এই মেসেজটা অটোমেটিক রিপ্লাই হয়ে গেছে। এখন যদি ইচ্ছে খান তার এখানে আসে, সেই ইচ্ছে খান যদি এখন তার জিমেলে এখানে আসে, ইচ্ছে খান তার জিমেল আসলে এই যে মেসেজটা, এখন ইচ্ছে খান যদি এখানে ক্লিক করে এই যে দেখতে পারতেছি জসিম খান এখানে যে মেসেজ পাঠাইছি, কিন্তু জসিম খান কিন্তু আসলে লেখে মেসেজটা পাঠায় না। সে আগে থেকে সেট করে রাখছে যে ইচ্ছে খান যখন যে তাকে মেলটা পাঠিয়েছে, জসিম খান কিন্তু অটোমেটিক কিন্তু মেসেজটা পাঠিয়ে আমাদের মানে অটো রিপ্লাই এখানে হয়ে গেছে বিষয়টা। তো এখন আমরা বিষয়টা হলো এই যে আমাদের আই এম আউট অফ অফিস, এই যে আমাদের জসিম খান যে মেসেজটা পাঠাচ্ছে আই এম আউট অফ অফিস টু হোম আই এম মে, এখান থেকে ওই যে যেটা আমাদের লেখছে মানে যে বিষয়গুলো লেখে পাঠাচ্ছে এগুলো এখানে চলে আসছে। এখন আমাদের তাছাড়া ইমার্জেন্সি যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে এই যে আমাদের ফোন নাম্বার দিয়ে দিছে, এই ফোন নাম্বারে কল করে চাইলে কথা বলতে পারবে জসিম খানের কাছে। তো এই যে এটা কিন্তু আমাদের অটো রিপ্লাই বিষয়টা কাজ করছে। এখন ধরো আবার আমাদের কি কাজ করলো, এখন যদি আমরা আমাদের ধরো আবার ইচ্ছে খান জসিম খানের কাছে কোনো কিছু পাঠালো, এর আগে যে জসিম খান ধরো এখানে আসার পরে কি করলো, সিও সেটিংস থেকে ধরো জসিম খান এখন যদি আমরা কি করে নিজ দিকে আসার পর যদি জসিম খানের বিষয়টা অফ করে দেয় আর কি ডিজেবল করে দেয়, এখন যদি জসিম খান সেভ চেঞ্জে ক্লিক করে এখন ধরো ইচ্ছে খান কোনো কিছু পাঠাচ্ছে জসিম খানের কাছে, ধরো এখানে আমরা এই যে ডিজিটাল মার্কেটার এই যে যেটা চলে আসছে, সিলেক্ট করে দেওয়ার পর সাবজেক্ট কি, সাবজেক্ট আমি ধরো এখানে আমাদের একটা সাবজেক্ট দ্বারা আমি লিখে দিলাম। তারপর আমি এখানে আমরা হাই, তারপর আমি লিখলাম, আমি ধরো কিছু লিখলাম। ব্যাস লেখার পর তারপর আমি এখান থেকে আমরা এখানে লিখি, জাস্ট আমি একটা লিখলাম কিছু, তোমরা এভাবে লিখে দিবে। তারপর আমি সেন্ডে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এখানে কিন্তু একটু ওয়েট হচ্ছে, একটু ওয়েট করি। ব্যাস হয়ে গেল। এখন যদি জসিম খান তার এখানে আসে, এখানে কিন্তু বিষয়টা আমাদের আসবেও না। এখন যদি ইচ্ছে খান তার এখানে আসলে কিন্তু ইচ্ছে খান যদি এটা তার জিমেলটা রিলোড দেয়, ইচ্ছে খান যখন জিমেলটা রিলোড দিল এখানে কিন্তু ইচ্ছে খান এই যে এখানে কিন্তু একটা রিপ্লাইয়ের মতো আসে না, অটো রিপ্লাইয়ের বিষয়টা কাজ করে না, ইচ্ছে খান কিন্তু অটো রিপ্লাইটা এখানে দেখতে পারতেছি না। কারণ ইচ্ছে খান কেন অটো রিপ্লাইয়ের বিষয়টা এখানে দেখতে পারতেছি না, কারণ আমাদের এখান থেকে এটা দেখতে পারতেছে না, কারণ হচ্ছে আমাদের কিন্তু এই যে জসিম খানের এখান থেকে এই যে অটো রিপ্লাইয়ের বিষয়টা কিন্তু এই যে জসিম খান কি করে রাখছে, ডিজেবল করে রাখছে, সেই জন্য কিন্তু ইচ্ছে খানের এখানে অটো রিপ্লাই যেটা আমরা লেখা রাখছি এটা কিন্তু আসতেছে না। কেন এই যে আমাদের এখান থেকে এই যে জসিম খান যেহেতু এই যে বিষয়টা এই অফ করে রাখছে, ডিজেবল করে রাখছে, সেই ক্ষেত্রে আসতেছে না। আবার জসিম খান যদি বিষয়টা অন করে দেয় তাহলে আবার ইচ্ছে খানের এখানে অটো রিপ্লাই চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত কাজটা করে। তো বিষয়টা দেখার পর আমি চলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের জিমেলের মধ্যে নোটিফিকেশন রেসপন্ডার ইনেবল এবং ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটাই সাবস্ক্রাইব, লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।